এই জন্যই কিন্তু গত 2টা মাস রজব আর শাবান এটা এই জন্যই ছিল যে মুসলমান যেন রমজানের জন্য পরিপূর্ণ ফারেক হয়ে যায়। চাকরিজীবী যদিও না হইতে পারে, তাহলে ব্যবসায়ী যেন ফারেক হয়ে যায়। রমজানের চাঁদ উঠার সাথে সাথে যেন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আছে, দুনিয়ায় অনেক দেশ আছে, এর আগেও বলছিলাম, আফ্রিকার অনেক দেশ আছে যারা ব্যবসায়ীরা রমজানে বিলকুল ব্যবসা করে না। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরাও সহানুভূতিমূলক ব্যবসা করে, শুধু সহানুভূতির জন্য। 1 পয়সাও লাভ নেয় না, যেই দামে কিনা ওই দামে বিক্রি। গরিব গরিব দেশ। আমি শুনে বলতেছি না, সফর করে বলতেছি। আল্লাহ তো কম ঘুরাইল না, এই গলির ভিতরে রাইখো। না জানি খোলামেলা জায়গায় থাকলে কত সফর করতাম। চিপার ভিতর থেকে যদি এত করে থাকি, তাহলে খোলামেলা জায়গায় যদি থাকতাম তো আরো বেশি করতে পারতাম না। আমি সফর করে বলতেছি, সত্য এটাই। ব্যবসায়ী রমজানে ব্যবসা করবে না। এই জন্য তো দোয়া শিখাইছে, আল্লাহ 2 মাসে এত দেন যেন রমজানে চোখ উঠায়া নাই দেখতে হয়। বারিক লানা ফি রাজব ওয়া শাবান। এই 2 মাসে এত বরকত দেন, রমজানে যেন ব্যবসার দিকে চোখই উঠাইতে না হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে মৌসুমি হলো রমজান। সব ব্যবসায়ী নাক ডুবায়া লাগে ব্যবসার ভিতরে। হ্যাঁ, বাদামতলি শুরু হয়েছে, ইসলামপুর তো এখন পর্যন্ত বাতাসই লাগে না, ঠিক না? কয়েকদিন পরে বাতাস লাগবে রোজা শুরু হইলে, ঠিক না? অথচ দোয়া শিখিয়ে দিছিলেন, বারিক লানা ফি রাজব ওয়া শাবান। 2 মাসে এত দেন, আল্লাহর কাছ থেকে এতটুকু চেয়ে নেওয়ার কথা ছিল যে রমজানে যেন ব্যবসার দিকে চোখ উঠাইতেই না হয়, দোকান খুলতেই না হয়। এক কাজে 2 কাজ হয়। কর্মচারীকে ছুটি দেওয়ার দ্বারা জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত, দোজখ থেকে মুক্তি অবধারিত। হ্যাঁ, হাদিসের কথা, বানানো না। বোনাস দিয়ে 1 তারিখে বিদায় করে দিবে, যা রোজায় লাগ, আমিও লাগতেছি, তোরাও লাগ। তো রোজা শুরু হওয়ার আগেই জান্নাতের বুকিং হয়ে যেত, জাহান্নাম থেকে মুক্তির লেটার হয়ে যেত। রমজানে শুধু সিগনেচার হইতো। আছে, দুনিয়ায় দেশ আছে, আমি ঘুরা বলতেছি। চলেন আমার সাথে এখন মক্কায় দেখা দিব না? পুরা হোটেল বুক করে ফেলছে, সারা রমজান 1 তারিখ থেকে থাকবে। আছে, লোক আছে, দুনিয়াতে লোক আছে। আমি গত সপ্তাহে একজনকে ফোন করছি আমার কোনো কাজে, ইংল্যান্ডে। তো সে বলতেছে, হুজুর না, ইংল্যান্ডের সফর তয় করা ছিল, কোন তারিখে আমি যাব, শিডিউল কি? তা আমাকে বলতেছে, হুজুর আমি তো চলে যাব শাবানের রোজার 2 দিন আগে চলে যাব মক্কায়। হোটেল বুকিং হয়ে গেছে, রোজার পরে আইসা পুরা ফিল আপ করে আপনাকে পাঠিয়ে দিব। মনে হয় চলেও গেছে। অথচ ইংল্যান্ডের মতো জায়গায় ব্যবসা অফ। এখানে পাউন্ড কামানো যায়। 1 পাউন্ড কামাইলে 170 টাকা। বন্ধ করে চলে গেছে। আমার বলছে রোজার পরে এসে শিডিউল আপনাকে পাঠিয়ে দেব।
এরকম একজন না। মক্কায় যায় দেখবেন এখন সাউথ আফ্রিকা আলারা পুরো পুরো হোটেল বুক করে ফেলছে, সারা রমজান মক্কায় থাকবে। বিরাট বিরাট ব্যবসায়ী। আপনার আর কয় টাকার ব্যবসা? আমরা তো মনে করি আমরাই ধনী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধনী ছিল জানেন? অনেকবার বলছি, মৃত্যুর সময় ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 7 বারের বাজেট হয় শুধু ক্যাশ টাকা। আপনি কয় টাকার ধনী? বাংলাদেশ খরচ হলো 18 লক্ষ কোটি টাকা। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নগদ টাকা ছিল 47 লক্ষ কোটি। আপনার মাথাই ধরবে না। বিদায় হজের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার যে সুদ মাফ করছেন, তারপরে চাচা উঠা আসল মাফ করে দিছেন। যার কাছে যা পাবো সব মাফ। পাতি যা সুদ মাফ করছে, আমি আসল মাফ করলাম কিনা? কি ক্রেডিট কার্ড তো প্লাস্টিকের, ওটা নিয়েই বাপ দেখায়। আল্লাহর রসুল যে সুদ মাফ করছেন, তারপরে চাচা উঠে যে আসল মাফ করছেন, ওটা বর্তমানে হিসাব করলে আপনার দেশের 50 বছরের বাজেট হবে। এরকম ধনী ছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে রমজানের প্রস্তুতির জন্য অতীত 2 মাস ছিল। আল্লাহর মেহেরবানিতে পড়ায় কাছাকাছি চলে আসছি আমরা। যদি আর একটু হায়াত দেন, আল্লাহর মেহেরবানি আমাদের সাথে থাকে, দয়া যদি হয়, ফজল আর করম যদি করেন, তাহলে হয়তো এক মৌসুমে আমরা পৌঁছতে পারবো। রমজান যেটা ইবাদতের মৌসুম, বরং শুধু মৌসুম বললে ভুল হবে, সুপার মৌসুম। এর চেয়ে উত্তম কোনো মৌসুম হয়। আর এই মৌসুম দেওয়া হয়েছিলেন অনেকগুলা কারণে। কিন্তু যার ভিতরে অনুভূতি থাকবে, সেই এটাকে মৌসুম মনে করবে। আর যদি অনুভূতি না থাকে, তাহলে চিরাচরিত সময়ের মতো অতীত যেরকম আসছে চলে গেছে, এখনো এরকম আসবে, চলে যাবে। শুধু ইবাদতের মৌসুম না, তাকওয়ার মৌসুম, কোরআনের সাথে এক গভীর সম্পর্ক গড়ার মৌসুম। কয়েকটা একসাথে একত্রিত। আবার এটাও যোগ করা যায় যে জীবনের শেষ সুযোগ। আবার পাবো কি পাবো না, এটারও কোনো নিশ্চয়তা নেই। বিদায় রমজান পড়ায় রমজান পড়ায় কাছাকাছি। সামনে মাত্র একটা জুমা আছে। তারপরেই রমজান শুরু হবে। 1 তারিখ থেকে না হইলেও 2 তারিখ থেকে হবেই হবে, আশা করা যায়। এটা আল্লাহর এরকম মেহেরবানি, এরকম দয়া
এরকম অনুগ্রহ আসলে যদি কেউ চিন্তা করে, যদি কেউ মনের থেকে চিন্তা করে, তাহলে যেটা বললাম এটাই সত্য, যেটা তাকওয়ার মৌসুম, ইবাদতের মৌসুম, এটা কোরআনের মৌসুম, আবার জীবনের শেষ সুযোগ। কেননা তাকওয়া হলো মানুষের ভিতরে ওই পাওয়ার, প্রত্যেক জিনিসের ভিতরে পাওয়ার থাকে, পাওয়ারের কারণেই সে চলে। সুস্থতাও মানুষের ভিতরে একটা পাওয়ার, সুস্থতার বলে চলে। এরকম দুনিয়ার ভিতরে দেখলে দেখা যাবে হাজারো পাওয়ার আছে। কেউ শিক্ষার পাওয়ারে চলে, কেউ পদের পাওয়ারে চলে, কেউ টাকা পয়সার পাওয়ারে চলে, কেউ যোগ্যতার পাওয়ারে চলে। ঠিক আধ্যাত্মিক জগতের জন্য, আখেরাতের জন্য, বা সহজে আল্লাহ আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছার জন্য, বা জান্নাত পর্যন্ত পৌঁছার জন্য যে পাওয়ারটা দরকার, ওটার নামই হলো তাকওয়া। তাকওয়া একটা পাওয়ার। তাকওয়া যার ভিতরে চলে আসে, এটা এক কথায় বলা যায় সমস্ত খায়ের তার ভিতরে চলে আসে। এই জন্য কোরআন ঘাটলে দেখা যায় 12 থেকে 13টা পুরস্কার আল্লাহ তাকওয়ার উপরে রাখছিলেন। এটাও আল্লাহর মেহেরবানি যে আল্লাহ হুকুমও দেন, আবার ক্ষেত্রও তৈরি করে দেন। কোরআনে বহুত জায়গায় আছে ওয়াত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো, যেটাকে আমরা সাদা সিধা কথায় বলি আল্লাহর ভয়। তো আল্লাহ ক্ষেত্র তৈরি করে দেন যে তাকওয়া যেন বান্দা অর্জন করতে পারে। আর রমজান এটার জন্য মৌসুম। তাকওয়া মোটামুটি 3 জিনিস দ্বারা অর্জিত হয়, আর তিনোটাই রমজানের ভিতরে আছে। তিনোটাই রমজানের ভিতরে আছে। ইবাদতের দ্বারা তাকওয়া অর্জিত হয়। ইবাদতের মাত্রা যখন বাড়ে তো তাকওয়া অর্জিত হয়। আর রমজানে অটোমেটিকলি ইবাদতের মাত্রা বেড়ে যায়। দুই দিক দিয়ে বাড়ে, সংখ্যার দিক দিয়েও বাড়ে, গুণগত দিক দিয়েও বাড়ে। তারাবি 20 রাকাত পড়তে হয়, যেটা অন্য মাসে পড়া হয় না। তাহলে সংখ্যার দিক দিয়ে 20 রাকাত বেড়ে গেল, গুণগত দিক দিয়েও বেড়ে যায়। ফরজ 70 গুণ হয়ে যায়, নফল ফরজের সমান হয়ে যায়। এটা গুণগত দিক দিয়েও বাড়ল, সংখ্যার দিক দিয়েও বাড়ল, যেটার দ্বারা তাকওয়া অর্জিত হয়। আর এই ক্ষেত্র আল্লাহই তৈরি করে দিয়েছেন। আল্লাহ যদি ফরজকে 70 গুণ না করতেন তাহলে করার কিচ্ছু ছিল না। বোঝা গেল আল্লাহ চান যে বান্দা মুত্তাকি হোক, নাইলে 70 গুণ বাড়ায়া দিতেন না। হয়তো 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 10 গুণ, 1 লাফে 70 গুণ। এখানে চিন্তার বিষয়ও আছে
যে করলো সে তো করলো, কিন্তু যে করলো না সে চিন্তা করলে সহজ যে আমি আমাকে কতটুকু হতবাগাল লিস্টিতে উঠাইলাম, কতটুকু হতবাগাল লিস্টিতে অন্তর্ভুক্ত করলাম। এটা কিন্তু সুস্পষ্ট চিন্তা করলে বোঝা যায়, একবারে সহজ। আল্লাহ 70 গুণ বাড়ায়া দিল, আর আমি পা বাড়াইলাম না। তাহলে আমি যে আমাকে কতটুকু হতবাগার অন্তর্ভুক্ত করলাম, এটা কিন্তু বোঝা কোনো কঠিন না, একবারে সহজ যে আমি হতবাগার লিস্টিতে। তো তাকওয়া অর্জন করার জন্য সর্বপ্রথম যেটা দরকার, যেটা আল্লাহ ক্ষেত্র তৈরি করে দিয়েছেন, এক তো ইবাদত বেশি হয়, সংখ্যায় বাড়ায় দিছেন, আবার আজর সওয়াবও বাড়ায় দিছেন। 20 রাকাত তারাবি বেশি পড়া হয়, আবার গুণগত মানও বাড়ায় দিছে। ফরজ 70 গুণ হয়ে যায়, নফল ফরজের জায়গায় চলে আসে। অথচ সত্য এটাই, দুনিয়ার জগতের সৃষ্টি থেকে নিয়ে ধ্বংস পর্যন্ত সমস্ত নফল যদি এক করা হয় তো একটা ফরজের সমান হবে না। অথচ রমজানে নফল গুণগতভাবে ফরজের জায়গায় চলে আসে। তো তাকওয়া অর্জন করার জন্য প্রথম যেটা, ওই ক্ষেত্র আল্লাহ রমজানে তৈরি করে দিছেন। হ্যাঁ, ওই ব্যক্তির অর্জিত হবে যে ব্যক্তি এটাকে সুবর্ণ সুযোগ মনে করা কাজে লাগাবে। আবার এটা করার এটাও একটা কারণ আছে, এটাকে একটা বাহানাও বলা যায়। জানি না বাহানার বাংলা কি, এটা একটা স্কোপ আর কি, সুযোগ। এটা একটা সুযোগ দিয়ে দিছেন যে তাকওয়া অর্জিত হবে। আবার ভালো মতে অ্যানালাইসিস করলে এটাও বুঝে আসবে যে পিছনের যত কমি খামি ছিল ওটাও রিকভারি হবে। পিছনের যে কমি খামি আছে, শূন্য জায়গাটাও পুরা হবে। কেননা রমজান ব্যতীত সমস্ত ফরজ একই, এক ফরজ, ঠিক না? রমজানে 70 গুণ বেড়ে গেল, তাইলে এইখান থেকে নিয়ে পিছনেরটা পুরোও করা যাবে। ব্যবসায়ীরা এটাই করে, এক মাসে লাভ কম হয়, এক মাসে বেশি হয়, এক মাসে হয় না। তো সবগুলাকে বৎসরের শেষে এভারেজ করা, তারপরে দেখে যে কতটুকু হল। তো এটাও আল্লাহ সুযোগ দিলেন যে পিছনেরটা কমি পুরা হবে। এটাও আল্লাহর দয়া। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, যদিও কথাটা নতুন হবে, ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, রমজান যদি দেখা যায় তো এটা নির্ঘাত বলা যায় যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, উম্মতকে শাস্তি দিতেই চান না। হ্যাঁ, অনেক সময় হয়, অনেক সময় আমাদের সমাজও আছে, যোগ্য না কিন্তু যোগ্য বানায়া পেশ করা হয়।
দু একটা উদাহরণ দিব, আবার কে কি কয়া পান আর বুঝি না, কার দিলে কিরম লাগা যায়। অনেক সময় দেখা যায় সম্পর্ক এরকম জায়গায় হয়ে যায় বিলকুল মিলেই নেই, কিন্তু তারপরও সাজায়া গুজায়া আত্মীয় স্বজনের সামনে এইভাবে পেশ করা হয়, সবাই মনে করে যে না যোগ্যই, কিন্তু আসলে হয়ে গেছে সম্পর্ক, কি করা যাবে, ঠিক না? ইঙ্গিতে বললাম আর কি, সমাজে মুখ দেখানোর মতো না, কিন্তু হয়ে গেছে। এখন কি করবে? এখন নিজের পকেটেরটাই খরচ করে সাজায়া গুজায়া সমাজের সামনে শো করে যে না ঠিক আছে। না মনে হয় বোঝেন নাই? কি ছেলেও যদি অযোগ্য হয় তো বাপ যোগ্য বানানোর জন্য অনেক কিছু করে কোরা টোরা পরে কি শো করে যে বড় যোগ্য। আসলে কখনো কখনো যায় ফাঁস হয়ে যায় যে আসলে যোগ্যতা কিছুই ছিল না। হ্যাঁ, যোগ্যতা এতটুকুই ছিল, খালি টাঙ্কি মারতে পারতো, আর কিছুই না। একটু আল্লাহর মেহেরবানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝাইতে চাইতেছেন। রমজান বিশ্লেষণ করলে দেখা যায় যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতেই চান না, কিন্তু প্রবাদ বাক্য তো এটাও সত্য যে সবার কপালে তো সবকিছু শোভা পায় না, সবার কপালে সবকিছু শোভা পায় না। সবাই সবকিছু পাইলে ধরে রাখতে পারে না, সবাই পাইলেও অনেক আছে, পাইলেও ধরে রাখতে পারে না। আবার এটাও সত্য বেশিরভাগ লোকই আছে যে সুযোগের সদ্ব্যবহার করতে জানে না। সুযোগের সদ্ব্যবহার করতে জানে না। একটা উদাহরণ দিলে আবার ঢাকার মানুষ রাগ হয়ে যাবে। না না, এই যে নিউ ঢাকা, যেগুলা ঢাকার মানুষরা বলতো এই জঙ্গলে কে থাকবে। এখন পুরান ঢাকার জমিনের দাম কত আর গুলশানের দাম কত, বাড়িদারের দাম কত, কাঠা 10 কোটি টাকা দিয়েও তো আপনি বাড়িদারা 1 কাঠা পাবেন না। হ্যাঁ, কিন্তু ওইদিকে গেলে আপনি বলবেন খিল গাঁও, এটা তো গ্রাম বেটা, কে থাকবো এখানে, ঠিক না? এখন এক এক গলি দেখেন কত লম্বা, গাড়ি ঘোড়ার চলার পরেও ফুটবল খেলা যায়। আর পুরান টাউনের গলি ওই আগের মতোই রয়ে গেছে। তো সুযোগের সদ্ব্যবহার হয় নাই, এই জন্য সুযোগ আসে, কিন্তু অনেক আছে যে সুযোগ ধরতে পারে না, সুযোগ ধরতে পারে না, সুযোগ ধরতে পারে না। ধরতে যদি পারতো তাহলে তো অন্যরকমই হইতো, চিত্রই অন্যরকম হইতো। তো রমজান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, রমজান বিশ্লেষণ করলে দেখা যায় যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, বিলকুল চান না। কিন্তু কথা তো এটাই, সুযোগের সদ্ব্যবহার কয়জন করে, আর দিলেই বা কয়জন রাখতে পারে, দিলেই বা কয়জন রাখতে পারে। কেউ বেচা ফকির হয়ে গেছে, বেচছে কিন্তু দুই দলই বেচছে। কেউ গ্রামে বেচা ঢাকা শহরে করছে, কেউ ঢাকা শহর বেচা ভাড়াইটিয়া হয়েছে, বুঝছে না? না হয় নাই, ঢাকা বেচা ভাড়াটিয়া হয়ে গেছে।
আবার কেউ গ্রামে বেচা ঢাকায় বাড়িয়ালা হয়েছে। রমজান বিশ্লেষণ করলে দেখা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল যে এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, শাস্তি দিতে চান না, এই উম্মতকে জান্নাত দিতে চান। আস্তে আস্তে প্রতি সপ্তাহে চলতে থাকবে, যত ঘনাবে ততই আমরা বা তৌফিকে ইলাহি যতটুক সম্ভব হয় খুলতে চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে শোনা চাই, তাহলে কিন্তু রমজানটাকে কাজে লাগাইতে পারবো। আর নাইলে চিরাচরিতর মতো আসবে চলে যাবে। রমজান রং নিয়ে আসবে, কিন্তু রং আমার উপরে লাগবে না। এই জন্যই কিন্তু গত 2টা মাস রজব আর শাবান, এটা এই জন্যই ছিল যে মুসলমান যেন রমজানের জন্য পরিপূর্ণ ফারেক হয়ে যায়। চাকরিজীবী যদিও না হইতে পারে, তাহলে ব্যবসায়ী যেন ফারেক হয়ে যায়। রমজানের চাঁদ উঠার সাথে সাথে যেন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। আছে দুনিয়ায় অনেক দেশ আছে, এর আগেও বলছিলাম, আফ্রিকার অনেক দেশ আছে যারা ব্যবসায়ীরা রমজানে বিলকুল ব্যবসা করে না। শুধু নিত্য প্রয়োজনীয় জিনিস যারা বিক্রি করে, ওরাও সহানুভূতিমূলক ব্যবসা করে, শুধু সহানুভূতির জন্য। 1 পয়সাও লাভ নেয় না, যেই দামে কিনা ওই দামে বিক্রি। গরিব গরিব দেশ। আমি শুনে বলতেছি না, সফর করে বলতেছি। আল্লাহ তো কম ঘুরাইল না, এই গলির ভিতরে রাইখো। না জানি খোলামেলা জায়গায় থাকলে কত সফর করতাম। চিপার ভিতর থেকে যদি এত করে থাকি, তাহলে খোলামেলা জায়গায় যদি থাকতাম তারও বেশি করতে পারতাম না। তো আমি সফর করে বলতেছি, সত্য এটাই। ব্যবসায়ী রমজানে ব্যবসা করবে না। এই জন্য তো দোয়া শিখাইছে, আল্লাহ 2 মাসে এত দেন যেন রমজানে চোখ উঠায়া নাই দেখতে হয়। বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। এই 2 মাসে এত বরকত দেন, রমজানে যেন ব্যবসার দিকে চোখই উঠাইতে না হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে মৌসুমি হলো রমজান। সব ব্যবসায়ী নাক ডুবায়া লাগে ব্যবসার ভিতরে। বাদামতলি শুরু হয়েছে, ইসলামপুর তো এখন পর্যন্ত বাতাসই লাগে না, ঠিক না? কয়েকদিন পরে বাতাস লাগবে রোজা শুরু হইলে, ঠিক না? অথচ দোয়া শিখিয়ে দিছিলেন, বারিক লানা ফি রাজাব ওয়া শাবান। 2 মাসে এত দেন, আল্লাহর কাছ থেকে এতটুকু চেয়ে নেওয়ার কথা ছিল যে রমজানে যেন ব্যবসার দিকে চোখ উঠাইতেই না হয়, দোকান খুলতেই না হয়। 1 কাজে 2 কাজ হয়। কর্মচারীকে ছুটি দেওয়ার দ্বারা জান্নাত অবধারিত, জান্নাত অবধারিত, দোজখ থেকে মুক্তি অবধারিত। হ্যাঁ, হাদিসের কথা, বানানো না। বোনাস দিয়ে 1 তারিখে বিদায় করে দিবে, যা রোজায় লাগ, আমিও লাগতেছি, তোরাও লাগ। তো রোজা শুরু হওয়ার আগেই জান্নাতের বুকিং হয়ে যেত, জাহান্নাম থেকে মুক্তির লেটার হয়ে যেত। রমজানে শুধু সিগনেচার হইতো। আছে দুনিয়ায় দেশ আছে, আমি ঘুরা বলতেছি। চলেন আমার সাথে এখন মক্কায় দেখা দিব না। পুরা হোটেল বুক করে ফেলছে, সারা রমজান 1 তারিখ থেকে থাকবে।
আছে, লোক আছে, দুনিয়াতে লোক আছে। আমি গত সপ্তাহে একজনকে ফোন করছি আমার কোনো কাজে, ইংল্যান্ডে। তো সে বলতেছে, হুজুর না, ইংল্যান্ডের সফর তয় করা ছিল, কোন তারিখে আমি যাব, শিডিউল কি। তা আমাকে বলতেছে, হুজুর আমি তো চলে যাব শাবানের রোজার 2 দিন আগে চলে যাব মক্কায়, হোটেল বুকিং হয়ে গেছে, রোজার পরে আইসা পুরো ফিল আপ করে আপনাকে পাঠিয়ে দিব। মনে হয় চলেও গেছে। অথচ ইংল্যান্ডের মতো জায়গায় ব্যবসা অফ। হ্যাঁ, এখানে পাউন্ড কামানো যায়। 1 পাউন্ড কামাইলে 170 টাকা। বন্ধ করে চলে গেছে। আমার বলছে রোজার পরে এসে শিডিউল আপনাকে পাঠিয়ে দেব। এরকম একজন না, মক্কায় যায় দেখবেন এখন সাউথ আফ্রিকা আলারা পুরো হোটেল বুক করে ফেলছে, সারা রমজান মক্কায় থাকবে। বিরাট বিরাট ব্যবসায়ী। আপনার আর কয় টাকার ব্যবসা? আমরা তো মনে করি আমরাই ধনী। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত ধনী ছিল জানেন? অনেকবার বলছি, মৃত্যুর সময় ওনার কাছে ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি। কত? আপনার দেশের 7 বারের বাজেট হয় শুধু ক্যাশ টাকা। আপনি কয় টাকার ধনী? বাংলাদেশ খরচ হলো 18 লক্ষ কোটি টাকা। আর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নগদ টাকা ছিল 47 লক্ষ কোটি। আপনার মাথায় ধরবে না। বিদায় হজের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচার যে সুদ মাফ করছেন, তারপরে চাচা উঠা আসল মাফ করে দিছেন। যার কাছে যা পাবো সব মাফ। বাতিজা সুদ মাফ করছে, আমি আসল মাফ করলাম। কিনেন কি ক্রেডিট কার্ড, তো প্লাস্টিকের, ওটা নিয়েই বাপ দেখায়। আল্লাহর রসুল যে সুদ মাফ করছেন, তারপরে চাচা উঠে যে আসল মাফ করছেন, ওটা বর্তমানে হিসাব করলে আপনার দেশের 50 বছরের বাজেট হবে। এরকম ধনী ছিলেন। তো যেটা বুঝাইতেছিলাম যে আসলে রমজানের প্রস্তুতির জন্য অতীত 2 মাস ছিল। এই জন্যই তো দোয়া শিখিয়ে দিচ্ছেন, আল্লাহ 2 মাসে ছাপ্পর ফাইরা দেন, এমন বরকত দেন যে রমজানে যেন চোখ উঠায় তাকাইতে না হয়। আমরা তো দোয়াই পড়ি নাই। বরকত করতে হবে কি পড়ছেন দোয়া মাঝে মাঝে, ঠিক না? কি এমন তো না যে 5 নামাজের পরেই পড়ছি। তাইলে তো এটাও সত্য হইতো যে একবার না পারিলে দেখো 100বার। একবারে দেয় নাই, 100বারে তো দিবে। কি বলেন? 5 ওয়াক্ত নামাজের পরেও যদি পড়া হইতো তো 1 মাসে 150 বার পড়া হইতো। হয়তো বরকত এরকম যে রমজানে আর চোখ উঠে তাকাইতে হতো না। শয়তান এরকম পট্টি পড়াইছে যে ব্যবসায়ীরা মিলাজিলা ইচ্ছা করলে সিস্টেম করতে পারে। ব্যবসায়ী সিন্ডিকেট যদি ইচ্ছা করে তাহলে কিন্তু সিস্টেম করতে পারতো যে ভাই রমজানে আমাদের কোনো লেনদেন হবে না, যা নিতে হয় এই 2 মাসে নিয়ে যাও, যা দিতে হয় এই 2 মাসে দিয়া দাও, এর পরের মাসে লেনদেন নাই, অফ। দিতে আসলেও পাবা না, দিতে আসলেও পাবা না, রমজান মাসে অফ। বললাম তো গরিব দেশ চাট, ওইখানের ব্যবসায়ীরা পর্যন্ত রমজানে ব্যবসা করে।
আমি জিজ্ঞেস করছি তোমরা যেই দামে দৈনন্দিন প্রয়োজনের জিনিস যেই দামে কিনো ওই দামে বেচো, তা আমাকে উল্টা বলতেছে তোকে মুফতি সার্টিফিকেট দিছে কে? তুই জানোস না রমজান সহানুভূতির মাস? আমি এইভাবে সহানুভূতি দেখাইতেছি, বিনা পয়সা তো দিতে পারবো না, এতটুকু ক্ষমতা নাই, গরিব মানুষ। যেই দামে কিনতেছি ওই দামে বেচতেছি। হ্যাঁ, আর আমাদের দেশের চরিত্র, তারপরে যে বাইচা আছেন, কিভাবে বাইচা আছেন এটাও বুঝি না। কিভাবে বাইচা আছি এটাও বুঝি না, যে আমরা কিভাবে বাইচা আছি। নাহলে বাঁচার কথা না। যাদের উপরে আমরা অনেক আঙ্গুল উঠে, আপনি দেখেন এখন যে কাতারে, দুবাই, কাতার দেখেন, দুবাই দেখেন, যান খবর লন, নেটের যুগ তো, খবর নিতে পারবেন। সমস্ত পণ্যের দাম কমে গেছে। সুপার মার্কেট ওলাদেরকে সরকার বইলা দিছে, ভর্তুকি দরকার হলে আমরা দিব, 1 মাসের জন্য সব কমায় দাও। উমরায় যেয়ে দেখেন রমজানে ইফতারিতে কিরকম মডেল খরচ করতেছে, এন্টার ফ্যামিলি সহ লেগে গেছে। মহিলাদের ভিতরে মহিলারা, পুরুষদের ভিতরে পুরুষ বাচ্চা পর্যন্ত লেগে গেছে। একবার যান রমজানে, চিত্র দেখা আসেন, দেখা বিবেকের পর্দা করবে। আমরা যে বাইচা আছি কিভাবে আল্লাহ জানে। হবে কোনো আধ্যাত্মিক শক্তি আছে এই দেশের যে বাইচা আছে, নেলে বাঁচার কথা না। এই যে সিন্ডিকেট, এই যে পণ্যের দাম, কালকে কি মুখ দেখাবে আল্লাহকে? আল্লাহ যদি দাঁড় করায় জিজ্ঞাসা করে, সুযোগ তো দিছিলাম, 1 ডোক পানি দিয়ে জান্নাত নিতে পারতি, একটা খেজুর দিয়ে জান্নাত কামাইতে পারতি। তুই তো উল্টা সিন্ডিকেট করছস, পণ্যের দাম বাড়ায় দিছস। মার্কেটে আছে তারপরও শর্ট করে দিছস। চল তোর টাকা দিয়ে জান্নাত নে কিনা দেখি। কোরআনে তো এটাও বলা আছে, সারা দুনিয়াও যদি সোনা দিয়া বানায় দেয় আর এটা আল্লাহকে ঘুষ দেয়, তারপরও কাজ হবে না। আল্লাহ তো ঘুষ নিবেই না। কিন্তু কোরআনে বলছে তারপরেও চাবে জাহান্নাম থেকে বাঁচতে ওই দিন। আজকে তো খেজুরের টুকরা দিয়ে বাঁচা যায়, 1 ডোক পানি দিয়ে বাঁচা যায়। কিন্তু দেখেন সিন্ডিকেট শুরু হয়ে গেছে, না হয় না? পণ্যের দাম নাগালের বেড়ে চলে যেতেছে, কৃত্রিম ক্রাইসিস তৈরি করতেছে। ভাববে পয়সা হইলেই ওর সুখে থাকবে, কিন্তু আমরা তো দেখি না যে কেউ সুখে আছে। যদি সুখে থাকতো তাহলে আমাকে সারাদিনে এত ফু দিতে হয় কেন, এত পানি পড়া দিতে হয় কেন? এত কাগজ জেবে লইতে হয় কেন? সামনে তো চিন্তা করতেছি কাগজের উপরে রেট লাগাই দেবো কিনা। সকালে 100 লয়া বেরিলে বিকালে খালি হয়ে যায়। তো সুখে তো কাউকে থাকতে দেখতেছি না, সারাদিনই তো ঘুরতে থাকি, সবাই অভিযোগই তো কানে আসতে থাকে, তো কাউকে তো দেখি না যে টাকা হয়ে গেছে, সুখী হয়ে গেছে। বরং যত টাকা হয়েছে তত সুখ কম হয়েছে। পারস্যের সম্পদ যেদিন মদিনা মুনাওয়ারায় আসছে, এন্টার 1500 বৎসরের ভান্ডার, বোঝেন তো? পারস্যের সম্রাট 1500 বৎসরের ভান্ডার ছিল এদের, বংশগতভাবে।
মুসলমান যখন স্বাধীন করে মদিনায় নিয়ে আসে, তো ওই দিন মদিনায় খুশির বন্যা ছিল, সবার মুখে খুশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে কানতে বাহির হইতেছিলেন। ওই ভান্ডারের ভিতরে রুস্তমের হাতের বেসলাইটও ছিল, কাঙ্গন যেটাকে বলতো, পড়তো, মাথার মুকুট ছিল। ডাইরেক্ট তো পড়তে পারতো না, এত ভারী ছিল। তো ওটা রশি দিয়া বাঁধতো, লটকানো থাকতো, ও মাথাটা ঢুকাইয়া দিয়ে বসে থাকতো। উঠেও আসছিল। তো যিনি কানতে কানতে যখন বাহির হইতেছেন, তো সবাই বলতেছে আমিরুল মুমিনিন আলিয়াউম ইয়াউম ঈদিন, আজকে তো খুশির দিন, আপনি কাঁদেন কেন? قد جعل الله بعد عسر يسرا, আমাদের অতীতটা অনেক কষ্টে গেছে, আজকার থেকে একটু সচ্ছল ভাবে চলবো। কেননা পারস্যের 1500 বৎসরের ভান্ডার, ওই যুগে তো আর কাঁচা কাগজের টাকা ছিল না, সোনার উপর টাকাই ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তোমরা কিছু দেখতেছো, আমি কিছু দেখতেছি। তোমরা তো দেখতেছো খুশি, আমি তো দেখতেছি দুঃখ। তোমরা তো দেখতেছো খুশি, আমি তো এটার ভিতরে দুঃখ দেখতেছি। এই জন্যই তো আমি চোখের পানি জড়াইতেছি। আর আমি শুনছি আল্লাহ রসুলের কাছে যে দুনিয়ার সম্পদ কারো কাছে সুখ নিয়ে আসে না, কারো কাছে সুখ নিয়ে আসে না, সুখ নিয়ে আসে না, সুখ নিয়ে আসে না, দুঃখই নিয়ে আসে। আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইলে আপনার বুঝে আসবে। যতদিন আপনার কাছে কিছু ছিল না, আপনিও সমস্ত আত্মীয় স্বজনের মতো ছিলেন, ততদিন আপনার উপরে কারো হিংসা বিদ্বেষ ছিল না। যেদিনই দেখছে আপনার ঘরের ঘ্রাণ একটু ভালো ভালো হইতে শুরু করছে, ওই দিনই দেখবেন আত্মীয় স্বজনের চোখ আপনার উপরে পড়তে শুরু করছে। হিংসা বিদ্বেষ আস্তে আস্তে বাড়তে শুরু হয়েছে, সবার মুখে কথা আসতে শুরু করছে, আমাদের দিকে দেখে না কেন। কিন্তু যখন আপনিও ওদের মতো ছিলেন, তখন আর এই কথাগুলো ছিল না। তাহলে বলেন, এই জিনিসগুলো কি সুখের নিদর্শন না দুঃখের নিদর্শন? দুঃখ। সত্য তো এটি। তো কথা অনেক দূর চলে গেছে যে তাকওয়া অর্জন করার জন্য রমজান মৌসুমে তাকওয়া, মৌসুমে ইবাদত, মৌসুমে কোরআন। তো তাকওয়া হইল একটা পাওয়ারের নাম, ওই শক্তি, যে শক্তি মানুষকে আল্লাহর নাফরমানির থেকে বাঁচাবে। ওই মিটার সেট করা। অনেক সময় আছে নতুন প্রযুক্তি চলে আসছে, অনেক কিছু নতুন প্রযুক্তি চলে আসছে, নতুন নতুন ব্র্যান্ডের যে গাড়ি আসছে, ওইখানে গাড়ির ভিতরে সেট আছে। ইঞ্জিনের সমস্যা হইলে লাইট জ্বলে উঠবে, লাইটেই বুঝিয়ে দিবে ইঞ্জিনের সমস্যা। ফুয়েলের সমস্যা হইলে বাতি বলে দিবে ফুয়েল শেষ, ফুয়েলের সমস্যা হইতেছে। এরকম এক এক জিনিসের বিলকুল সেট করা আছে। তাকওয়া হলো ওই মিটার সেট করা, যেই মিটার মানুষকে গুনার দিকে পাবারানের সাথে সাথেই সিগন্যাল দিতে থাকবে, গুনাহ গুনাহ গুনাহ। কোরআনের এক আয়াত মনে করায় দিবে, বিহান্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখে। তুই অন্ধকার কামরায় হইলে কি হবে, আল্লাহ কিন্তু দেখে। তাকওয়া হলো ওই মিটার সেট করা। নরমাল গাড়িতে এটা আগের থেকেই ছিল। হ্যাঁ, আপনি যদি গতি ওভার করেন 120-এর উপরে উঠে দেন, তো আপনি পুরান গাড়িতে দেখবেন একটা অ্যালার্ম বাজতে থাকে, ট্যাঁ ট্যাঁ ট্যাঁ। ও বুঝাইতে চাইতেছে বিপদ কিন্তু যে কোনো মুহূর্তে তুই পড়তে পারস, তুই কিন্তু গতি ক্রস করে চলে গেছস।
120-এর উপরে উঠেলি টেটে শুরু করবে। তাকওয়া হইল এক মিটার ভিতরে সেট করা, গুনার দিকে পা বাড়তে দেরি, চোখ উঠতে দেরি, চিন্তা করতে দেরি, ভিতর থেকে সে সিগন্যাল দিতে থাকবে বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ কিন্তু দেখতেছেন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, দিলে কি ভাবতেছো এটা কিন্তু জানতেছে। মানে এই সিগন্যালটা স্মরণ করা, সেট করার নাম হলো তাকওয়া। ওই মেশিন সেট হয়ে যাওয়া যে গুনাহ করার সাথে সাথে কি আল্লাহ স্মরণ চলে আসে, আল্লাহ স্মরণ চলে আসে। এটা হলো সুপার ক্লাস মিটার। আবার তাকওয়ার একটা লো মিটারও আছে, লো মিটার আছে একটা। সেটা হলো গুনাহ হয়ে গেল কিন্তু তওবা ছাড়া আর ভাল লাগলো না, শান্তি দিল না। তওবা করলে শান্তি আসলো, যতক্ষণ তওবা না করলো ততক্ষণ আর কি শান্তি দিল না। ভিতর শুধু বাইরেইতে থাকলো, করলি কি করলি কি, জলদি তওবা কর। এটা ইঙ্গিত পাওয়া যায় আরেক জায়গায়। এই জন্য মানুষ যখন গুনাহ করে তো ডান দিকের ফেরেশতা হইল বস। দুই ফেরেশতা না, দুইজনের ডাইনেরটা হইল চিফ অফিসার। তো যখন গুনাহ করে তো বাম দিকেরটা গুনাহ লিখতে চায়, তো ডান দিকেরটা বলে ফান্তাদির লাআল্লাহু ইয়াতুব, অপেক্ষা কর, হইতে পারে তওবা করে ফেলবে। তো ঘন্টা ভর অপেক্ষা করে, তওবা করে কি করে না। যখন ঘন্টার বরের ভিতরে তওবা করে ফেলে তো ডান দিকেরটার সাথে সাথে তওবার সব লেখা ফেলে। তো বাম দিকেরটা কয় ওস্তাদ আমারে তো 1 ঘন্টা বহায় রাখলা, আর নিজে তো তওবা করতে দেরি, সব লিখতে দেরি করলা না, তুমি এত তাড়াহুড়া করলা কেন? আরে তওবা করলো সব লিখবো না। তো তাকওয়া হলো সহজে বুঝানোর জন্য ভিতরে ওই মিটার সেট করা, যে গুনাহ হওয়ার সাথে সাথে, গুনাহ হওয়ার আগেই বাইজা ওঠে, গুনার দিকে পা বাড়ার আগেই বা পা বাড়ার সাথে সাথেই বাইজা ওঠে। এটা হলো সুপার কোয়ালিটির, মনে করেন আর কি জাপানি মেশিন আর কি, বা হাই টেকনোলজি। আর আরেকটা হলো গুনাহ হয়ে গেছে কিন্তু এখন আর শান্তি দিতেছে না তওবা না করা পর্যন্ত। এটা হলো লো কোয়ালিটি। রমজান তাকওয়ার মৌসুম, আর তাকওয়া প্রথম অর্জিত হয় কি জানি বলছি না, ইবাদতের মাধ্যমে। 3 জিনিস দ্বারা। প্রথম হলো ইবাদত, প্রথম হলো তো ইবাদতের মাত্রাও বেড়ে যায়, আবার কি মূল্যও বেড়ে যায়। মাত্রাও আবার কি মূল্যও বেড়ে যায়। ফরজ 70 গুণ। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে রমজান অ্যানালাইসিস করলে দেখা যায় এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না, শাস্তি দিতে চান না। এই জন্যই মনে হয় 3 জনে একমত হইছেন, নাইলে 3 জন একমত হইতেন না। 3 জন যেমন আমগো ব্যবসায়ী নীতি আছে, আপনাদের আছে কিনা জানি না। 3 জন মিলা যদি কোনো জিনিস কিনতে আসে, এখন আছে কিনা জানি না, আমাদেরও আছে। 3 জন মিলা যদি একটা কিনতে আসে তো 3 জনে কখনো একমত হইতে পারে না, বিক্রি করা যায় না। এই জন্য আমার দোকানে যদি 3 জন আসে তো আমি প্রথমেই বলি ভাই বেচমু না, কেননা সোনার দাম তো এমনি বাড়তেছে, ঠিক না? 6000 টাকা দেখছি আর এখন দেখতেছি কত,
মিয়া 1.5 লাখের উপরে জুয়েলারিতে কিনতে গেলে তো না বেচলেও তো লাভ, ঠিক না? কি তো রমজানে কিন্তু 3 জন একমত হয়ে গেছে। 3 জন কিন্তু সচরাচর একমত হইতে পারে না। এটা আমাদের ব্যবসায়ী নীতিতে দেখলে, আমি বুঝানোর জন্য বলতেছি, হাসানের জন্য না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এদিক দিয়ে বুঝে আসে, রমজান দেখলে বোঝা যায় এই উম্মতকে আল্লাহ শাস্তি দিতে চান না। এই উম্মতকে আল্লাহ দোজখে দিতেই চান না। এই উম্মত যেন জান্নাতের জন্যই তৈরি। জান্নাতের জন্যই তৈরি। যেটা পালাক্রমে বুঝানো হবে, আল্লাহ করুক আমাদের এবার বুঝে আসুক। তো রমজান তাকওয়ার মৌসুম, আর তাকওয়া 3 জিনিস দ্বারা অর্জিত হয়। একটা হলো ইবাদত। রমজানে ইবাদতের মাত্রা বাড়ায় দিছে, আবার মানও বাড়ায় দিছে, দামও বাড়ায় দিছে, দামও বাড়ায় দিছে। তো যেটা বলতেছিলাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, এটা দিয়ে বুঝে আসে যে আল্লাহ, রসুল, জিবরিল আলাইহিস সালাম 3 জন একমত। ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল জান্নাত পাইল না। 3 জন কিন্তু একমত হয়ে গেছেন। আল্লাহ, রসুল, জিবরিল 3 জন কিন্তু একমত। ধ্বংস হোক ওই ব্যক্তি রমজান পাইল কিন্তু ভাগ্য খোলাইতে পারল না। এই জন্য মেরে দোস্ত, আল্লাহ পাকের মেহেরবানি আশা করতে পারি এখনো যে হয়তো রমজান পর্যন্ত পৌঁছতে পারবো। যদি আল্লাহ পৌঁছে দিল, যদি আল্লাহ পৌঁছে দিল, একটা মাস ইবাদতের মৌসুম, তাকওয়ার মৌসুম, কোরআনের মৌসুম। বুলা যাব, আগেই বইলা দিই, শুধুতে তারাবিতে কোরআন শুনি এতটুক না। আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, রমজানে শিডিউল বানান যে আমি 2 মিনিট কোরআন নিয়ে বসে থাকবো। এতটুক করেন যে আমি 2 মিনিট কোরআন খোলা নিয়ে শুধু পৃষ্ঠা উল্টাইতে থাকবো। কয়টা পৃষ্ঠা দেখেন আপনি? 30 দিয়া ভাগ করেন। কয়টা কোরআনে পৃষ্ঠা এটা দেখেন। 612 পৃষ্ঠা বলতেছে হাফেজ সাহেব। তাহলে আপনি 30 দিয়া ভাগ করেন। 30 দিয়ে আপনি ভাগ করেন। ভাগ করে আপনি ডেলি একবেলা বৈশা ওই কটা পৃষ্ঠা উল্টান। আপনি পড়তে পারেন না, পৃষ্ঠা উল্টান। কমসে কম পৃষ্ঠা উল্টানের সাথে আপনার কোরআনের লগে নিসবত হোক। নিসবত হোক। আগেও বলছিলাম, এখনো বলি, এখন থেকে নিয়ত করেন। হ্যাঁ, আপনাকে বিল দিতে হবে, দেন, কিন্তু আপনি 1 মাসের জন্য ডিশের লাইন অফ করেন যে আমার ঘরে ডিশ চলবে না, আমার ঘরে টেলিভিশন চলবে না। 1 মাসের জন্য অফ করেন। আপনি বলবেন আমরা তো ভালো জিনিস দেখি,
কিন্তু ভালোর মধ্যে মধ্যেও তো খারাপ আসে না? হ্যাঁ, কি না আসে না? অ্যাডভার্টাইজ কই যাবে? কি বলেন? হ্যাঁ, কয়লার অ্যাডভার্টাইজ যদি মহিলা দেয় এটা শোভা পায়? কয়লার সাথে মহিলাদের সম্পর্কটা কি? হ্যাঁ, সম্পর্ক একদিক দিয়ে আছে, যদি বোরকা পড়তো। কয়লাও কালা, বোরকাও কালা। হ্যাঁ, ঠিক না? এরকম কোন পণ্য আছে যেটার ভিতরে মহিলার অ্যাডভার্টাইজ নাই? যেটা শোভা পায় ওটাও দেয়, যেটা শোভা পায় না ওটাও দেয়, ঠিক না? তো ভালোর ভিতরে ভিতরে তো খারাপও আসে, ঠিক না? রমজান তো শুধু খাওয়া ছাড়ার নাম না। যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তাকওয়ার মৌসুম। আর আল্লাহ পরিবেশ তৈরি করে দিয়েছেন, 3 জিনিস দ্বারা তাকওয়া আসে। তাকওয়ার মৌসুম, ইবাদতের মৌসুম, আর হলো কোরআনের মৌসুম। এই 3 মৌসুম হলো রমজান। আর যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে থাকে, তাহলে বোঝা যায় যে বাস্তবিকই আল্লাহর থেকে জান্নাত নিয়ে নেওয়া, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মৌসুম। আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, জাহান্নামে দিতেই চান না। উনি যদিও 2টা জিনিস বলছে, আমি একটা বললাম, আরেকটা আবার সামনে আসবে, যে এই 2টা জিনিসের দিকে তাকাইলে মনে হয় যে আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না। বিদায় মেরে দোস্ত, এখন থেকেই নিয়ত করেন, এখন থেকেই প্রস্তুতি নেন। নিয়ত করেন, প্রস্তুতিও নেন, যে রমজান ঢুকতে দেরি, যদি আল্লাহ পাওয়ায় দিলেন, সপ্তাহ 8-9 দিন এখনো বাকি আছে, আল্লাহ যদি পাওয়ায় দিল, তাহলে এই রমজান কমসে কম ঐতিহাসিক রমজান হিসাবে পালন করব, জীবনের শেষ রমজান হিসাবে। এই জন্যই তো আছে, এই জন্যই হাদিসে আছে, রমজান রমজানের মতো উদযাপন করার পরে যদি আগামী রমজানের পূর্বেও মারা যায়, আগামী রমজানের 1 মিনিট পূর্বেও যদি মারা যায়, 1 মিনিট পরেও, তাহলে তার জান্নাতি মউত হবে, জান্নাতি মউত। জান্নাতি মউত। আর রমজান যদি আরেকটা পায়া গেল, তাহলে পিছনের পাইতে দেরি, সূর্য ডুবতে দেরি, আর রমজানের চাঁদ উঠতে দেরি, তার পিছনের গুনাহ মাফ হইতে দেরি হবে না, পুরা মাফ। এই জন্য পরিবেশ তৈরি করেন, এখন থেকে প্রস্তুতি নেন, নিয়ত করেন, অঙ্গীকার করেন যে না, যদি আল্লাহ পাওয়া দিল, তাইলে এইবারের রমজান ঐতিহাসিকভাবে উদযাপন করব, শুধু নিজে না, ঘরওয়ালাদেরকে নিয়ে। বড় মৌসুম এটা। আমি তো 3টা দেখাইলাম, তাকওয়া, ইবাদত, কোরআনের মৌসুম। আরো অনেকগুলো এটার সাথে যোগ করা যায়। এই জন্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, যে রমজান যদি ভালো মতে অ্যানালাইসিস করা হয়, তাইলে এটা নিশ্চিত বোঝা যায় যে এই উম্মতকে আল্লাহ শাস্তি